বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনায় শুধু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনায় শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনায় শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু। নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে, বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বড়দিনের ব্লগটা নিয়ে চলে আসলাম। দেখো, আজকে মাছ দিয়েই শুরু করলাম। সকালবেলা উঠে চা খেয়ে, যেহেতু ছুটির দিন, ধীরে সুস্থে কাজকর্ম করছিলাম। তারপর মাছওয়ালাকে ফোন করলাম। মাছওয়ালা আসলে কাতলা মাছের লেজের দিক থেকে এই 500-ও কম হয়েছিল, 450 গ্রাম মতন হয়েছিল, আর খানিকটা কাচকি মাছ নিয়েছিলাম। তারপরে লাল শাকটা আমি কেটে বসিয়ে দিয়েছিলাম। সকালের জলখাবার হচ্ছে মিলেট, লাল শাক ভাজা আর হচ্ছে ডিম সেদ্ধ। ওর বাবা তো ডিম সেদ্ধ খায় না। দেখো, আজব খাবার, তোমরা হয়তো ভাবতেই পারো। বিশ্বাস করো, আমাদের এখন এরকমই খাওয়া দাওয়া হচ্ছে। আমার হাজবেন্ড মিলেটের মধ্যে দুনিয়ার সবজি দিয়ে খেতে ভালোবাসে, আর আমি সেটা ভালোবাসি না। আমি কি করি, কোনো দিন পালং শাকের মধ্যে সব সবজি দিয়ে একটা ঘ্যাট মতন করি, আর না হলে আলাদা আলাদা এরকম শাক ভাজা করি। এরপর সবজিওয়ালা এসেছিল। সবজিওয়ালা আসলে আজকে ভেবেছিলাম বেগুন পোড়া করব। এবার আমি যখন মাছ নিচ্ছি তখন আমার মামাতো বোন ফোন করেছে, বলছে দিদি যাবি, চল রানাঘাটে বেগোপাড়ায় চার্চে যাই। তা আমি বলছি হঠাৎ করেই তো। তা বলছে চল দিদি, আমরা টোটো করছি, চাকদা থেকে টোটো করে যাব। তখন আমি বললাম যে তাহলে টোটো করে যাব না, ট্রেনে করেই যাব। আমি বলছি আগের থেকে জানা থাকলে তাহলে এত মাছের ঝামেলাটা করতাম না, একরকম মাছ নিতাম। বলছে তুই রান্নাবাড়ি কর, মাও তো করছে। ওই দুটো তারপরে ঠিক হলো। বোন ফোন করে বলল আমাদের এখান থেকে 2:16 যে ট্রেনটা, সেটা আর কি চাকদায় 2:30টায় পৌঁছাবে। ওই একই ট্রেনে আমি কল্যাণী থেকে উঠবো, আর বোন মামা মামি উঠবে চাকদা থেকে। সেই মতন দেখো ঝটপট রান্নাটা করে নিয়েছি। সকালের শাক ভাজা কিছুটা আছে, আর কাচকি মাছটা পেঁয়াজ কলি, বেগুন, পেঁয়াজ, টমেটো দিয়ে ভাজা ভাজা চচ্চড়ি মতন করলাম আর কি। জল দিই না, সমস্ত কিছু মাখিয়ে একটু তেলটা বেশি দিতে হয়, বসিয়ে রাখলেই ওটা চচ্চড়ি টাইপের হয়ে যায়। এরপর আর ফুলকপি দিয়ে কাতলা মাছটা করলাম কোনো রকমে নাকে মুখে খেয়ে। কেন বলো তো, উঠেছি তো দেরিতেই, ছুটির দিন বলি। আর আমার হাজবেন্ড এরকম ছুটির দিন কোথাও যাবে না, কারণ হচ্ছে ওর কথাই এরকম। বছরের শেষ দিন 25শে ডিসেম্বর, 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি ঘর থেকে বেরোতে নেই, ঘরেই থাকতে হয়। তা যাই হোক, ও কোথাও বেরোয় না বলে আমারও যাওয়া হয় না। তা যে কারণে বোন বলছে চল দিদি চল দিদি। ও বললাম যে ঠিক আছে যাব। তাহলে 2:16 ট্রেন মানে আমার রান্নাবাড়ি হয়ে যাবে। এবার কোনো রকমে খেয়ে দিয়ে স্টেশনে আসলাম। আমার সামনে দিয়ে একটা ট্রেন বেরিয়ে গেল, গেদে লোকাল। আর আমাদের কথা ছিল তারপরের ট্রেনটাই যাব কৃষ্ণনগর, যে কারণে আমি গেদে ট্রেনটা ধরলাম না, কৃষ্ণনগরটাই ধরলাম। এই যে গেদে আমার সামনে দিয়ে বেরিয়ে গেল, বসে রয়েছি, কারণ এই ট্রেনটা ধরে গেলেও কিন্তু আমাকে মানে রানাঘাটে গিয়ে বসতে হবে। এরপরে দেখো কৃষ্ণনগরটা আসলো, খুব বেশি ভিড় ছিল না, ফাঁকাই ছিল। এরপর স্টেশনে নেমে, আমরা যখন গেছি ফাঁকায়, স্টেশনে নেমে টোটো করে আমরা এই যে দেখো রানাঘাট বেগোপাড়া চার্চে পৌঁছে গেলাম। এখান থেকে বোন আবার জারবেরা না, এগুলো চন্দ্রমল্লিকা সাদা রঙের কিনে নিল, চার্চে মানে প্রভু যিশুকে দেবে বলে। আর এই গুড়গুড়িটাকে, পুচকেটাকেও একটা টুপি পরানো হলো। আমরা যখন গেছি খুব সুন্দরভাবেই ঘুরেছি, ফাঁকাই ছিল, কিন্তু তারপরে একটু একটু করে কিন্তু ভিড়টা বাড়ছিল। আর আমি এসছি বহু বছর আগে। আমার তো 2 মামাতো বোন, টুকু হচ্ছে বড় মামার মেয়ে, আর আমার ছোট মামার মেয়েও আছে। ওই 2 বোনকে নিয়ে আমি এসছি। সেটা না আমার অত মনে ছিল না। বোন বলছে যে দিদি আমি বন্নিদি কিন্তু এসছিলাম একবার, মানে ও তখন খুব ছোট। আমি দেখ আমার অতটা মনে নেই। আর এসছিলাম, যখন হয়নি
আমার দিদির ছেলে তখন খুব ছোট, দিদির ছেলে, দিদি, আমি আর মা একবার এসেছিলাম, সেটাও 25 বছর আগের কথা বলছি, মানে আমি হয়তো এই 25 বছর পরেই আসলাম, আবার মায়াপুরেও গেলাম 25 বছর পর, আবার দেখো চার্চেও আসলাম। এসে তো ভালোই লাগছে, না হলে তো ঘরেই থাকতাম। আর ছেলেকেও অনেকবার বলেছিলাম যে চল, তা বললো না, ও ঠিক বাবার মতনই হয়েছে, মানে ভিড়ভাট্টা জায়গায় যেতে পছন্দ করে না, ঘরে থাকতেই ভালোবাসে। তা ঠিক আছে, ওদেরকে রেখেই এবার আমাকে এরকম বেরোতে হবে, না হলে তো আমারও বেরোনো হবে না। এরপর দেখো মামা বলল যে ওই দিক এই দিকটায় মেলা বসে। এবার আমি সেটা জানতাম না, আমরা যখন এসছিলাম আমরা কিন্তু এই দিকটা আসিনি, আমার অতটা মনে পড়ছে না। তারপর মামা মামি বললো হ্যাঁ এই দিকটা মেলা হয়, আর এটা তো খ্রিস্টান পাড়া, মানে প্রত্যেক বাড়িতে আমাদের যেমন সরস্বতী পুজো বলো, লক্ষ্মী পুজো বলো এরকম হয়, এরকম বাড়িতেও খুব সুন্দর করে ঘরের সামনে এরকম সাজিয়ে রাখে, দেখতে খুব ভালো লাগে। তা বললাম চলো, আমি তো কোনোদিন যাইনি, তা আমরা আবার এই দিকটা আসলাম। আর যেতে যেতে বোন বলছে দিদি আজকে যা পাবো সব খাবো, হ্যাঁ আমি পেট ভরে ভাত খেয়ে আসিনি। তা আমি আমাকেও তো বলবি, তাহলে আমি ভাতটা খেতাম না। তা যাই হোক, সত্যি সত্যি অনেক কিছু খেয়েছিলাম আমরা, মামা সব খাইয়েছিল। এই দেখো আমাদের যেমন বাড়িতে যেমন ছোটোবেলায় আমরা ঝুলনও সাজাতাম, সেরকমই কিন্তু ক্লাবের সামনেও সাজিয়েছে এবং অনেকের বাড়ির সামনে খুব সুন্দর করে সাজিয়েছে। এবার আজকে আমি প্রথম খেলাম ভাপা পিঠে, এর আগে আমি কিন্তু কোনোদিন খাইনি। আমি মেলাতে দেখেছি বিক্রি হয়, কিন্তু আমি খাইনি। তারপর মামা ভাপা পিঠে কিনে আমাদের খাওয়ালো, তারপর পাটিসাপটা আমাদের জোর করছিল, কিন্তু আমরা পাটিসাপটা খেলাম না, মামা একটা কিনে একটু সবাই মিলে খেলাম, কারণ সব কিছু খাবো বলে না, আর পিঠে খেয়ে পেট ভরালাম না। দেখো কত সুন্দর করে সাজানো, মানে ওই ক্লাবগুলোতেও সাজিয়েছে সুন্দর করে, আবার কোনো বাড়ির সামনেও সুন্দর করে সাজিয়েছে। আচ্ছা ভাপা পিঠে হয়ে গেল, এরপরে হচ্ছে ঘুগনির পালা। ঘুগনিটা খুব সুন্দর বানিয়েছিল, কিন্তু আমার মামার ভালো লাগেনি, কারণ এর মধ্যে পেঁয়াজ রসুন ছিল না, নিরামিষ ঘুগনি ছিল। এবার আমরা যখন ঘুগনি খাচ্ছিলাম, পাশেই এই যে গুড়গুড়িটা দেখতে পেয়েছে, এবার খুব বায়না করছিল। এবার আমার বোন কোনোদিনও বসায়নি, ভেবেছে হয়তো কান্নাকাটি করবে। তারপরে দেওয়ার পরে দেখে কান্নাকাটি তো দূরের কথা, যখন নামার সময় হয়ে গেছে তখন ম্যাডাম আর নামবেন না, মানে আরও চড়বে। আচ্ছা ঘুগনি হলো, তারপরে আমরা খেলাম ফুচকা, তারপরে খেলাম মোমো, তারপরে খেলাম বাদাম, এরকম টুকটাক অনেক কিছু খাওয়া হয়েছিল, যার ফলে পেট গেছিল ভরে একদম। এই দেখো এখানেও কি সুন্দর করে ছোট্ট করে সাজানো। আর এই মেলাটা হচ্ছে এই চার্চের সামনেই রয়েছে, একদম মেইন রোড, সেই রোডের আর কি এই পাশে, যে কারণে দেখো যখন এই রোডটা মানে ট্রাফিক সার্জনরা আর কি দাঁড়িয়ে থাকছে, যখন ছেড়ে দিচ্ছে তখন মনে হচ্ছে দেখো জনস্রোত, যেটা দুর্গাপুজোর সময় প্যান্ডেলের সামনে বাস তুলে দিলে যেরকম জনস্রোত হয় সেই রকম হচ্ছিল। তারপর সন্ধ্যাবেলায় দেখো কত সুন্দর লাগছে চার্চটাকে।
চার্চের সামনে আমরা পেপার পেতে অনেকক্ষণ বসেছিলাম। এবার ওখানে যখন বসেছিলাম, আমি যখন ওয়েবল থেকে কৃষ্ণনগরে কম্পিউটার শিখতে যেতাম, ওখানে আমার এই বান্ধবীও যেত। ওর সাথেও এই প্রায় 20 বছর বাদে দেখা। এত ভালো লাগলো দেখে, অনেকক্ষণ গল্প টল্প করলাম। তারপর 5:45 নাগাদ মামা বলল, চল এবার বেরিয়ে পড়ি, নাহলে ভিড় হবে আস্তে আস্তে। তা আমরা এই 5:45 নাগাদই বেরিয়েছিলাম, কিন্তু এত জ্যাম ছিল। যাই হোক, অবশেষে টোটোওয়ালা আমাদের ঘুরিয়ে নিয়ে গিয়ে 6:40-এ রানাঘাট লোকালটা ধরিয়ে দিয়েছিল। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।